ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন। আয় আল্লাহ, এই রাতের পরিবর্তন রে মালিক, সব কিছু তোমার হাতের আল্লাহ। এই দিনের পরিবর্তন আল্লাহ তোমার হাতে মালিক। আল্লাহ তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার খিলফাতাল লিমান আরাদ। তিনি ওই সত্তা, তিনি ওই রব। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, যিনি দিন এবং রাত সৃষ্টি করেছেন, খিলফাতাল লিমান আরাদ, পরিবর্তনশীল যারা চায়, লিমান আরাদ আইয়াযাক্কার, এই রাতের পরিবর্তন অর্থাৎ এখন রাত, কালকে আবার সকাল হয়ে যাবে, কালকে সকাল দেখবেন, সারাদিন যাওয়ার পর আবার রাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা দেখে যারা চায় তারা স্মরণ করবে কাকে? আর বলেন কাকে? লিমান আরাদ আইয়াযাক্কার, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ওয়া ইয়া আহকামাল হাকিমিন। আয় আল্লাহ, এই রাতের পরিবর্তন রে মালিক, সব কিছু তোমার হাতের আল্লাহ। এই দিনের পরিবর্তন আল্লাহ তোমার হাতে মালিক। তুমি চাইলে রাত হয়, তুমি চাইলে দিন হয় রে আল্লাহ। এই রাত এবং দিনের পরিবর্তন দেখে আমি আল্লাহ তোমাকে স্মরণ করছি। আল্লাহ তুমি আমার স্মরণকে কবুল করে নাও। আও আরাদা আইয়াযাক্কার আও আরাদা শুকুরা, এই রাতের এবং দিনের পরিবর্তন দেখে শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মোহাব্বত করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শুকর কারা করে? আল্লাহ পাকের শুকরিয়া কারা করে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের এমন কিছু বান্দা আছে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে। খুব এই ভাই কথা বলো না। জমিনের মধ্যে নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, কোনো ধরনের পাপ পঙ্কিলতায় যারা লিপ্ত হয় না, কোনো ধরনের গুনাহের মধ্যে যারা নিজেকে ভাসিয়ে দেয় না, বরং কোনো বিপদ আপদ দেখলে জমিনের উপরে সেজদা আদায় করে ডাক দেয়, বলে আল্লাহ এই বিপদ দেনেওয়ালা মালিক তুমি, এবং এই বিপদ উঠায় নেওয়ালাও মালিক তুমি। জোরে বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, তুমি চাইলে আমাদের উপরে জমিন ফালাইয়া দিয়া ধ্বংস করে দিতে পারো আল্লাহ, যেইভাবে আদ জাতিকে সামুদ জাতিকে ধ্বংস করেছো মালিক, কিন্তু তুমি আমাদেরকে এখনো ধ্বংস করো নাই। আয় আল্লাহ, আমাদেরকে যে এখনো বাঁচিয়ে রেখেছ, এই জন্য তোমার শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলাম। ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, কোনো জাহেল মূর্খদের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেলে, তাদেরকে সম্বোধন করে কিছু কথা বললে, 5 ওয়াক্ত নামাজি, ভূমিকম্প হয়েছে, নামাজে চলে গেছে, এরকম কটাক্ষ করে যারা কথা বলে, তাদেরকে বিদ্রুপ করে যারা কথা বলে, তাদেরকে তারা জানায় দেয় ক্বালু সালামা। আল্লাহ তুমি আমাদের সবাইকে শান্তিতে রাখিও। জোরে বলেন না আমিন। যারা নামাজ পড়ে, যারা জিকির করে, যারা রোজা রাখে, শুধু তারা নিজের জন্য দোয়া করে না, সবার জন্য দোয়া করে।
আওয়াজ করে সবার জন্য করে কি করে না? কলিজার ভাইরা আমার, এই জন্য সদা সর্বদাই আমি আপনি যার শুকরিয়া আদায় করব, আর একটু মহাব্বত করে বলা যাবে কি তিনি কে? আর একটু মহাব্বত করে বলুন তিনি কে? প্রত্যেকটা কাজ আলহামদুলিল্লাহর মাধ্যমে শুরু করতে হবে। এই জন্য আবু দাউদ শরীফের একটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু আমরিন জিবালিন লা ইউবদা ফীহি বিহামদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফাহুয়া আক্তা। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, যেই কাজ আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু হয় না, ওই কাজ সদা সর্বদাই ত্রুটিপূর্ণ হয়ে থেকে যায়। আর যেই কাজ আল্লাহর প্রশংসার মাধ্যমে শুরু হয়, এই কাজ যিনি পরিপূর্ণ করে দেন, মহাব্বত করে বলা যাবে কি তিনি কে? আর মহাব্বত করে বলুন তিনি কে? আচ্ছা, সন্তান মারা গেছে এমন কয়েকজন বাবা থাকলে একটু হাত উঠান তো দেখি একটু। আল্লাহ, অনেকজন বাবা সন্তান হারিয়েছেন। শোনেন, আপনাদেরকে একটা সুসংবাদ শোনায়া যায়, মনের মধ্যে একটা কষ্ট আছে না আপনাদের? সন্তান চলে গেছে, এখন মনে হইলে কলিজাটা ভাগ হয়ে যায়। যাদের ছোট্টবেলায় সন্তান চলে গেছে তারা বড় বড় সন্তান দেখে ভাবে না, হারে যদি আজকে আমার ছেলেটা বেঁচে থাকতো, তাহলে আমার ছেলেটা আজকে 8 বছর হয়ে যেত, হেফজো পড়তো, কলিজা ভাগ হয়ে যায়। শুনেন, যদি সেই দিন শুকরিয়া আদায় করে থাকেন, আপনার সুসংবাদ যদি সেদিন না করে থাকেন, এখন বলেন সবাই আলহামদুলিল্লাহ। আপনার সন্তান মারা গেছেন, জোরে বলেন। যারা মারা গেছেন তারাও বলবেন, যারা যায় নাই তারাও জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। খেয়াল করে শুনবেন, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, ইদা মাতা ওয়ালাদুল আবদ, ইদা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোন বান্দার সন্তান মারা যায়, যখন কোন মানুষের সন্তান মারা যায়, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা সেই সময়, বুঝতেছেন আমার কথাটা? যখন দুনিয়াতে কোনো মানুষের সন্তান মারা যায়, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ডাক দেন, অথবা যে ফেরেশতা জান কবজ করেছেন ওই ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দেন, ডাক দেয়া বলেন, কবাতুম ওয়ালাদ আবদি। আল্লাহ পাক বলেন, ফেরেশতা দুনিয়ার অমুক জায়গায় মিরপুর এলাকা পশ্চিম বাসানটেক আব্দুল করিম নাম কাহা, তার সন্তানকে তুমি কবজ করেছো, জান কবজ করেছো। ফায়াকুলু, যখন ফায়াকুলুনা, ফেরেশতা ডাক দেয়া বলে, নাআম ইয়া রব্বি, নাআম ইয়া রব্বাল আলামিন, হাল্লাম অমুক জায়গায় বাড়ি, তার সন্তানকে আমরা জান কবজ করে নিয়ে আসলাম। আল্লাহ দ্বিতীয়বার আবার প্রশ্ন করেন, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি কবাতুম সামারাতা ফুআদিহি, আল্লাহ পাক মায়া করে প্রশ্ন করে বলেন, তুমি মনে হয় ওই পশ্চিম বাসানটেকের একজন বান্দার কলিজার টুকরাকে কেড়ে নিয়ে আসছো। সন্তানকে আমরা কলিজার টুকরা বলি কি বলি না? ভাই ফ্লাশটা বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, কবাতুম সামারাতা ফুআদিহি, অমুক বান্দার কলিজার টুকরাকে কবজ করে নিয়ে আস, সে ফেরেশতারা বলবে, ফায়াকুলুন নাআম ইয়া রব্বি, আয় আল্লাহ, আমরা তার কলিজার টুকরাকে কেড়ে নিয়ে আসছি। যে সন্তানকে সে কলিজা দিয়া ভালোবাসতো, যে সন্তানকে ছাড়া রাতের বেলায় ঘুমোতে পারতো না, কলিজার ভাইরা আমার, আল্লাহ পাক 3 নাম্বার প্রশ্নটা করবেন, ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা মাযা ক্বালা আবদি, আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার সন্তানের জান কবজ করেছো, তার কলিজা টুকরাকে তুমি ছিনিয়ে নিচ্ছ। আমার বান্দা তখন তার জবান দিয়ে কি বলেছে? ফায়াকুলুন, ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, ওয়া আহকামাল হাকিমিন,
আপনার বান্দার সন্তানের যখন জান কবজ করলাম, হামিদাকা, আপনার ওই বান্দা অন্য কোনো চিৎকার না দিয়ে সঙ্গে সঙ্গে জবান দেয়া বলে ফেলেছে আলহামদুলিল্লাহ। জোরে জোরে ডাক দেয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আর কি বলেছে? তখন ফেরেশতা ডাক দেয়া বলে ওয়াস্তারজা, আয় আল্লাহ, আপনি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা নাযিল করেছেন, 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা একটা আয়াত নাযিল করেছেন। ওয়াস্তারজা, আপনার বান্দার সন্তান ইন্তেকাল করার পর সে আপনার প্রশংসা আদায় করেছে এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাব্বত করে বলুন আল্লাহু আকবার। আমরা বলি কি বলি না? ফেরেশতারা বলে আল্লাহ বান্দা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। এখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন ফায়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন আমার যে বান্দা তার কলিজা টুকরা সন্তান ইন্তেকাল করার পর আমার প্রশংসা আদায় করলাম, তার কলিজা টুকরা সম্পর অস্তারজা অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো, আল্লাহ পাক বলেন ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, আমার ওই বান্দার জন্য ফেরেশতারা তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বালাখানা নির্মাণ করে দাও। মোহাব্বত করে জোরে বলুন না আল্লাহু আকবার। কলিজার ভাইরা আমার ভাষণটা একবারই করে নাম দিয়েছেন স্বর্ণালী, ভাষণটা একবারই করে নাম দিয়েছেন স্বপ্নের ভবন। নাম দেই কি দেই না? শেখ বাড়ি নাম দেই কি নাম দেই না? আল্লাহ পাক ডাক দেয়া বললেন ও ফেরেশতারা, আমার বান্দা যেন কাল কিয়ামতের ময়দানে তার ঘরটা চিনতে পারে, এই জন্য ঘরের সামনে একটা নাম রেখে দাও, ঘরের সামনে নেম প্লেট লাগায় দাও। আল্লাহু আকবার বলে। যার সন্তান চলে গেছে ঘরের সামনে নাম লিখে দাও, নাম লিখে লাগায় দাও। ওয়াসাম্মুহু বাইতাল হাম, আল্লাহ পাক ডাক দেয়া বললেন যার সন্তান মারা যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ পড়ে, যার সন্তান মারা যাওয়ার পরেও ইন্না লিল্লাহ পড়ে তার জন্য ঘর নির্মাণ করে ওই ঘরের সামনে লাগায় দাও। এই ঘরটা হলো প্রশংসার ঘর, এই ঘরটা পশ্চিম বাসানটেক অমুক ব্যক্তির ঘর। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিয়ুন, রব্বুন আযানিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বত করে আরেকটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কলিজার ভাইরে আমার, ও মিরপুরে মুসলমান, ঢাকার মুসলমান, আপনারা পর্দার আড়াল থেকে বাসা বাড়ি থেকে যে মা গুলো শুনছেন, কলিজার ভাইরে আমার, আপনি মাহফিল আসতে পারেন না ব্যস্ততার কারণে আমার কোনো আপত্তি নাই। ঢাকার ভাইরে যারা বাহির থেকে দোকানে বসে বাসা বাড়ি থেকে কথাগুলো শুনছেন, আজকে কয়েকটা কথা হাদিয়া রেখে যায়, যত্ন করে রাখবেন। যিনি উপকার দান করবেন তিনি কে? আর একটু মোহাব্বত করে ডাক দেয়া বলুন না তিনি কে? কলিজার ভাইরে আমার, আজকে আমাদের ভিতরে শুকরিয়া নাই, শুকরিয়া আদায় করতে চাই না। অনেক ভালো আছি, বাড়ি আছে, ফ্ল্যাটও আছে, তারপরেও একটু খারাপ থাকলে মুখটা বাঁকা করে দেই না, বেশি ভালো না, সময়টা তেমন ভালো যায় না। আমাদের ভিতর না শুকরিয়ায় ভরে গেছে। কথা বলুন আছে না নাই? একটু মোহাব্বত করে দেমাগটা লাগায়া শুনবেন।
ব্যবসা বাণিজ্য ভালো, 5 তলা বাড়ি আছে, একটু ব্যবসার মধ্যে লস, হঠাৎ করে 10 লাখ লস। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান আপনার কি অবস্থা, মাথাটা জমিনের নিচের মধ্যে ফালায়া ডাক দেয়া বলে, বেশি ভালো না, অবস্থা খুব খারাপ। আছে না নাই? শুকরিয়া নাই? কলিজার ভাইরা আমার, আপনি দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার মানুষ, আমার আপনার অবস্থার উত্থান পতন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে থেকে যার শুকরিয়া আদায় করব তিনি কে? খেয়াল করে শোনেন, আল্লাহ পাক যাকে সরদার দু আলম নবী বানিয়েছিলেন, ইমামুন নবীন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহু আকবার বলেন। ও মিরপুরে মুসলমান, আল্লাহ পাক যাকে দু জাহানের বাদশা বানিয়েছেন, আমি আপনি বহু পাইয়াও শুকরিয়া আদায় করি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একটু দিমাগটা লাগায়া শুনবেন, মুসলিম শরীফের 1970 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আল্লাহ নবীর প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইন মুতাতাবিআইন মিন খুবজি শাঈরিন। আম্মা জান আয়েশা বলেন, মুহাম্মদের পরিবার পরিজন কোনোদিন 2 দিন, ইয়াউমাইনি মুতাতাবিআইনি 2 দিন এক নাগারে, যেমন আজকের দিন এবং কালকের দিন একসাথে, এমন নয় আজকের দিন পার হয়ে যাওয়ার পর মাঝখানে একদিন ফাঁকা, তারপরে না। তিনি বলেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইনি মুতাতাবিআইন, মুহাম্মাদের পরিবার অর্থাৎ আমার আপনার নবীর পরিবার কোনোদিন এক নাগারে 2 দিন, কোনোদিন জবের রুটি পেট ভরে খাই নাই। মুহাব্বত করে বলা যাবে কি আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে বলতেছিলেন, আমি আমার 2 চোখ দিয়া পাকিস্তানের সবচেয়ে টপ লেভেলের যিনি আলেম, সারা বিশ্বের টপ লেভেলের যিনি আলেম তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, তিনার একটা বয়ান শুনছিলাম। তিনি এই বয়ানটা করতেছিলেন আর চোখ দিয়া অঝরে পানি ঝরতেছিল, বুকটা ভিজে যাচ্ছিল। আম্মা জান আয়েশাও কেঁদে বলেন, মুহাম্মাদের পরিবার কোনোদিন 2 দিন পেট ভরে ভাত খুঁজতো না, জবের রুটিও খায় নাই। হাত্তা কুবিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনটা নয় 2 বছর পর 3 বছর পারছেন না, সারাটা জিন্দেগি ভর আল্লাহ নবী এমনভাবে কাটিয়েছেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া নিয়ে গেছেন। আল্লাহ নবী দুনিয়াতে চলে গেছে, এই পর্যন্ত কোনো দিন আল্লাহ নবী এবং তার পরিবার পেট ভরে 2 বেলা 2 দিন লাগাতে রুটিও খাইতে পারে নাই। আরেকটা একই নম্বরে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 2970 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা শাবিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়াম ওয়া তিবা, তিনি ডাক দিয়া বলেন, আমরা 2 চোখ দিয়া দেখেছি আল্লাহ নবী কোনোদিন 3 দিন এক নাগারে মিন খুবজি শাঈর, আল্লাহ নবী কোনোদিন 3 দিন এক নাগারে পেট ভরে খায় নাই। আমরা একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছিলাম, আল্লাহ নবী আপনার সবসময় ক্ষুধার মধ্যে থাকেন, কেন থাকেন? আল্লাহ নবী ডাক দাদায় বলেন, আমি এই জন্য সব সময় ক্ষুধার মধ্যে থাকি, যাতে পেটটা ভরা থাকলে অনেক সময় ইবাদতের মধ্যে ক্লান্তি চলে আসে, আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাব, এই জন্য সবসময় ক্ষুধা রাখি। আরেকটা বিষয় হলো, আমি মুহাম্মাদের ঘরে তেমন কোনো খাবার নাই যে আমি পেট ভরে খাবো, যা আছে কোনো রকম আমার চলে যায়। এই জন্য আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আপনাকে
পাপিষ্ঠদের শাফাআতকারী বানাইছেন, আল্লাহ আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, আল্লাহ আপনাকে খাতামুন নবীন বানিয়েছেন। আপনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আপনি চাইলে সব কিছু আপনার পায়ের নিচে চলে আসে, নবী আপনি চান না কেন? আল্লাহ নবী আবু হুরায়রার উত্তর দেয়া যায়, আবু হুরায়রা তুমি কি চাও না আমি মুহাম্মদ আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে যায়? মুহাব্বত করে আরেকবার বলা যাবে কি আল্লাহু আকবার? কলিজার ভাইরা আমার, এই অবস্থায় থেকে আল্লাহ নবী শুকরিয়া আদায় করতেন কার? আরো জোরে বলেন কার? কিন্তু কলিজার ভাইরা আমার, বহুত ভালো থেকে আমরা শুকরিয়া আদায় করি না, আমাদের ভেতর থেকে শুকরিয়া আসে না। এই জন্য আরেকটা হাদিস আপনাদেরকে বলে যাই, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়ারাদা আলাইহি আমরুন ইয়াসুররুহু, আল্লাহ নবীর সামনে যদি কোনোদিন এমন বিষয় আসতো যেই বিষয়টা সহজ, যেই বিষয়টা আল্লাহ রসুলকে আনন্দ দিত, ইদা ওয়ারাদা আলাইহি আমরুন ইয়াসুররুহু, যেই বিষয়টা পাইলে নবীজি আনন্দ পাইতেন, তারপরেও ক্বালা নবী বলতেন আলহামদুলিল্লাহি আলা হাযিহিন নি'মা, আল্লাহ পাক এই জামার জন্য এত সহজতা দান করেছেন, এই জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলতেন আলহামদুলিল্লাহ। আপনারা মহব্বত করে বলুন না আলহামদুলিল্লাহ। এরপর নবী বলেন ওয়া ইযা ওয়ারাদা আলাইহি আমরুন ইয়াউতাম্মু বিহি, আর যদি কোনো বিষয় এমন আসতো অনেক কঠিন যেটা নবীকে পেরেশানির মধ্যে ফেলে দিত, নবী অনেক সময় পেরেশানিগ্রস্ত হয়ে যেতেন, তারপরেও কোনো দিন নবী প্রশংসা ছেড়ে দিতেন না, নবী কি বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসার মালিক যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? কলিজার ভাইরা আমার, আজকে দুনিয়ার লোভ, দুনিয়ার অহংকার, দুনিয়ার পিপাসা আমার আপনার ভিতরে বেড়ে গিয়েছে রে ভাইয়া। ও পশ্চিম ভাষণ থেকে মুসলমান যারা প্যান্ডেলের ভেতরে আছো, কেমনে থাকলা? মেহেরবানি করে ডাক দেয়া বলে আর অল্প কিছুক্ষণ আলোচনা করব, প্যান্ডেলের ভেতরে চলে আসো। আল্লাহ পাক আমাদেরকে আমল নিয়তে কথাগুলো বলা আর আপনাদেরকে আমল নিয়তে কথাগুলো শ্রবণ করবার তৌফিক দান করেন। আর একবার মহাব্বত করে বলা যাবে কি আমিন? দুনিয়ার পেরেশানি বেড়ে গেছে না আমাদের মধ্যে? কথা বলেন না কেন? ওয়াযহারু ফীহিমুস সামান, কেমনে দুনিয়া কামানো যায়? সে কি আলেম কি গয়রে আলেম, সবার ভেতরে এক দুনিয়া, এক দুনিয়া, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আমি তো এই মিরপুর পাশেই তো পলাশনগর, চিনেন না আপনারা? এই পলাশনগরে আজকে দীর্ঘ এক যুগ হয়ে গেছে আমি সেই মসজিদে প্রায় দীর্ঘ 7 বছর ইমামতি করেছি। এখন মাহফিলে ব্যস্ততায় পারি না, কারণ ইমামতি মাহফিল করে সম্ভব না। নভেম্বর মাস গিয়েছে, 30 দিনে মাহফিল করা লাগছে আমার 39টা, আলহামদুলিল্লাহ বলেন। এই ডিসেম্বর মাস যাবে, এটা অহংকার করতেছে না, ডিসেম্বর মাস যাবে 31 দিনে, মাহফিলে ডেট নেওয়া আছে 47টা, শেষ করা লাগবে না? আজকের এই দিন আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ কুলিয়ার চর, আমার বড় ভাই জানেন, শুধু মোহাব্বত করে সেখানে আরেকজন দিয়ে এখানে থাকছে, কলিজার ভাইরা আমার। তো আমার বলছিলাম যে পলাশনগরের এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভূমিকম্প হওয়ার পরও তাকে নামাজের মধ্যে আর দেখি নাই। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাইজান কি ব্যাপার, আপনাকে তো মসজিদে তেমন দেখি না, ভূমিকম্প হওয়ার পরেও কি আপনার ভিতরে একটু জাগ্রত হয় না? বেলতলাদার বাসা, ব্যবসায়ী মানুষ। আমি জিজ্ঞাসা করলাম যে কি এখনও নামাজ পড়বেন না? তিনি আমাকে তার ব্যবসায় পণ্যের মধ্যে হাত দিয়া কয়, ওদের দেখছেননি এইগুলা সামাইলি তো আমি শেষ করতে পারি না, নামাজ পড়ার সময়টা কোথায়? নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? এটা শুনে আপনার হাসি আসতে পারে দোস্ত, এটা সামাল দিয়া, অথচ তার একটা মেয়ে মাত্র, এটা সামালই তো আমি শেষ করতে পারি না, নামাজ পড়ার সময়টা আমার মধ্যে কই? আমি তাকে ওয়াজ করব এই কথাটাও আমি হারিয়ে ফেলেছি কিছুক্ষণের জন্য, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি। আহারে, মুসলমানের বাচ্চাও যদি এই উত্তর দেয় তাহলে ইহুদি খ্রিস্টান উত্তরটা দিবে কি বলেন? কথা বলেন না ভাইজান? আজকে দুনিয়ার পেরেশানি আমার বেড়ে গেছে, আমার আপনার সবার ভিতরে, সবার ভিতরে। আল্লাহ যেন আমারে কমায় দেয়, কোন আমিন। এই জন্য মনে মনে ভাবতেছেন যে দুনিয়ার পেরেশানি আছে বিদায় তো 31 দিনে প্রোগ্রাম 47টা, এটা চিন্তা আসতে পারে। কি করবেন? মানুষের চাপ দিয়ে ধরলে কিছু করার নাই। আগে এক সময় সারা মাসে 1টা করতাম, 2টা করতাম। আগে এমন হতো যে মাহফিলটা আমি চাই, মাহফিল আমার চায় না। আর এখন আমি মাহফিলে চাই না, কিন্তু মাহফিল আমার চাই, কিছু করার নেই। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কলিজার ভাইরা আমার, এই জন্য তিরমিজি শরীফের আরেকটা হাদিস, আপনার বুখারী শরীফের 3000
158 নম্বর হাদিস, যে আল্লাহ নবী কোনোদিন এই পেরেশানি করেন না যে আপনি ফকির হয়ে যাবেন, আপনি খুব কষ্টে চলবেন, এই পেরেশানি আল্লাহ নবী করতেন না। পেরেশানি করতেন না জানি আমার উম্মতের উপর দুনিয়ার পেরেশানি বেড়ে যায়। এই হাদিস হযরত আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুব খেয়াল করে শুনুন। তিনি বলেন, আন আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فوالله لا الفقر اخشى عليكم। আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম, ফাওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, আল্লাহর কসম দুনিয়াতে তোমরা দরিদ্র হয়ে যাবে এই পেরেশানি আমি নবী করি না। আপনাকেও সম্বোধন করে বলেছেন, পশ্চিম ভাষান্টেকের মুসলমান কথাগুলো দিল দিয়ে শুনবেন। আল্লাহ নবী আপনাকেও সম্বোধন করে বলেছেন, ও পশ্চিম ভাষান্টেকের উম্মত শোনো, ফাওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, দুনিয়ার মধ্যে তুমি ফকির হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, এই টেনশন আমি নবীর ভিতরে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন পেরেশানি আপনার ভিতরে? আল্লাহ নবী বললেন, ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বললেন, আমি পেরেশানি করি না জানি আমার উম্মতের উপরে দুনিয়া বিস্তীর্ণ হয়ে যায়, দুনিয়াটা আমার উম্মতের উপরে বিজয় লাভ করে ফেলে। যেমন আগের জমানায় দুনিয়ার মধ্যে পড়ে গিয়েছিল আদ জাতি, সামুদ জাতি, নাম শুনছেন আপনারা? আরে কলিজার ভাইরা আমার, কেমনে বোঝাইতাম? আদ জাতি পাথরের পাহাড়, অনেক বড় বড় পাথরের পাহাড়। আল্লাহ পাক তাদেরকে আঙ্গুলের মধ্যে এমন শিল্প দান করেছিলেন। এখন পাথর খোদাই করে আপনি কিছু করতে চাইলে এখানে বড় বড় মেশিন ব্যবহার করা লাগবে, কিন্তু আদ জাতি, সামুদ জাতি পাথরের মধ্যে কিছু করতে চাইলে তারা আঙ্গুল গোড়াইলে সেখানে কারুকার্য হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা আঙ্গুল দিয়ে শুধু ঘোড়াইতো, একটা ফুল এঁকে আসতো, ফুল গাছ এঁকে আসতো, গাছ এঁকে আঙ্গুল দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া ওই গাছের পাতার মধ্যে আবার ফুল লাগাইয়া দিত। সকালবেলা কেউ যদি যাইয়া সেখানে দাঁড়াইতো, সে তাকায়া তাকায়া বলতো, কি ব্যাপার, তাজা ফুল গাছ এই পাথরের মধ্যে কে লাগাইয়া দিল? তাদেরকে আল্লাহ পাক এমন কারুকার্য শক্তি দান করেছিলেন। আল্লাহ নবী সেদিকে উদ্দেশ্য করে বলেন, ওয়ালাকিন আখশা আলাইকুম, আমি আমার উম্মতদের উপর আশঙ্কা করি আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, না জানি তাদের উপর দুনিয়া পাকড়াও করে বসে, কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেইভাবে ইতিপূর্বে আদ জাতির উপর, সামুদ জাতির উপর, কওমে লূতের উপর দুনিয়া তাদের উপর জয়লাভ করেছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, দুনিয়া যদি তোমার উপর বিজয় লাভ করে, তুমি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, যেইভাবে আদ জাতি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, সামুদ জাতি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, কওমে লূত যেইভাবে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, ওয়া তুহলিকুকুম কামা আহলাকাতহুম, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আদ জাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, আমার ভয় হয় আমার উম্মত দুনিয়ার প্রতি আকৃষ্টতা বেড়ে যাবে, না জানি আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেয়। আওয়াজ করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? আর একটু জোরে ডাক দেয়া বলেন না আউযুবিল্লাহ। কলিজার ভাইরা আমার, এই জন্য সদা সর্বদাই আল্লাহ পাকের প্রশংসা আদায় করে তওবা ইস্তিগফার পড়তে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কোনো গুনাহ নাই হয় না, যত বড় বিপদ আছে তার চাইতে আমাদের গুনাহের প্রভাব বেড়ে যায়, ঠিক কিনা বলেন? কলিজার ভাইরা আমার, আল্লাহ নবীর কোনো গুনাহ ছিল না। আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি ডাক দিয়া বললেন, নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদি মিআতা মাররাতিন। তিনি ডাক দিয়া বললেন, একদিন ইবনে ওমর বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি বললেন, একদিন ফজরের নামাজের পর আমরা নবীর মজলিসে বসলাম। এই যে আপনারা যেভাবে আমার মজলিসে বসলেন, সাহাবী বললেন, আমরা সবাই বসলাম।
সাল্লাম আল্লাহ নবী আমাদের সামনে ছিলেন, আমরা গণনা করতেছিলাম 1 2 3 10 20 30। নবী জানি মুখ দিয়া ঠোঁট নারায়ণরা কি পড়তেছিলেন। ইবনে ওমর ডাক দেয়া বললেন, আমি সামনে যাইয়াম কানটাকে নবীর মুখের সামনে নিয়া আমি শুনলাম নবী কি তেলাওয়াত করেন। আমি শুনলাম, এইভাবে গুনলাম, 100 বার গুনলাম। নবী পড়তেছেন রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া। নবী ডাক দেয়া বলতেছেন, আল্লাহ ইয়া রব্বাল আলামিন, আয় আল্লাহ রব্বি গফিরলি, আমি মুহাম্মদকে ক্ষমা করে দিন। আল্লাহ নবীর গুনাহ ছিল না। সাহাবী ডাক দেয়া বলেন, একটা মজলিসে বৈশা 100 বার নবী বলছেন রব্বি গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। শুধু তাই না, নবী ডাক দেয়া বলেন ওয়া তুব আলাইয়া, আয় আল্লাহ আমি মুহাম্মদ আর কতদিন দুনিয়ার সূর্যটা দেখতে পারবো, আর কতদিন রাতের আকাশের তারা আমি দেখতে পারবো, চন্দ্র আমি দেখতে পারবো, আমি জানি না। আল্লাহ ওয়া তুব আলাইয়া, আপনি আমার তওবা কবুল করে নেন। আল্লাহ নবীর অতীতেও কোনো গুনাহ ছিল না, ভবিষ্যতেরও কোনো গুনাহ ছিল না, বর্তমানে কোনো গুনাহ ছিল না। আমার আপনার নবীকে বেগুনাহ মাসুম বানাইয়া যিনি দুনিয়াতে পাঠিয়েছেন, আওয়াজ করে বলা যাবে কি তিনি কে? সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেন। ইবনে ওমর বলেন, আমরা 100 বার বললাম, নবী 100 বার বলেছেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। এরপর শুধু তাই না, নবী ডাক দেয়া বলতেছেন ইন্নাকা আনতাত তাওয়াব, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আয় আল্লাহ আপনি তওবা কবুলকারী, আপনি চিরদয়াময়। আয় আল্লাহ আপনি মুহাম্মদের তওবা কবুল করে নেন, আর আল্লাহ আপনি মুহাম্মদকে মাফ করে দেন। কলিজার ভাইরে আমার আপনার নবী সদা সর্বদা প্রশংসা আদায় করতেন, এবং আল্লাহ নবী একই মজলিসে 100 বার তওবা করেছেন, 100 বার আল্লাহর কাছে মাপ চেয়েছেন। বলুন তো আমার আপনার তার চাইতে বেশি মাপ চাওয়ার দরকার আছে না নাই? আরো মহাব্বত করে বলুন আছে না নাই? কলিজার ভাইরা আমার, দুনিয়ার চিন্তা আমি আপনি আজকে ক্ষমাও চাইতে চাই না, মাপ চাইতেও চাই না। গত কয়েকদিন আগে জামালপুর ইসলামপুর একটা মাহফিলে গিয়েছিলাম, যেই মাহফিলের সভাপতি ছিলেন তিনি দোয়ার সময় আমার হাত ধরে বলতেছেন, হুজুর আমার একটা ভাতিজা ছিল R15 মোটর সাইকেল চালাইতো, মা বাবাকে কষ্ট, যুবক ভাই শোনো, কথা বলতেছিলাম, কথাগুলো শোনো না ভাই, মা বাবাকে কষ্ট দিয়াম আমার ভাতিজার বয়স মাত্র 22 বছর 23 বছর একটা R15 মোটর সাইকেল কিনেছিল। এই তো গত 1 সপ্তাহ আগে আমাদের ইসলামপুর স্কুল মাঠে একটা কনসার্টের আয়োজন হয়েছে। কনসার্ট, মা পা ধরে সন্তানকে বলছে, সন্তান তোর পায়ে ধরি, সাবধান সন্তান, আজকে কনসার্টে যাইস না। মনটা কেন জানি বলে আজকে তোর যাওয়া হতে পারে কিন্তু ফিরে আসা হতে পারবে না। মা এই কথা বলার পরেও সে জোর করে গিয়েছে। আমি যে ব্রিজের উপর দিয়ে গেলাম, আমার সাথে তিনি গাড়িতে উপস্থিত ছিলেন, আমাকে ইসলামপুর থেকে নিয়ে যাচ্ছিলেন। যখন ব্রিজটা ক্রস করতেছিলাম চোখের পানি ছেড়ে দেয়া বলে, হুজুর আমরা 2টা ভাই, আমার একটা মেয়ে আছে আর বড় ভাইয়ের একটা ছেলে ছিল, এত সুন্দর। আমি ছবিতে দেখলাম আগের ছবি, মাশাল্লাহ 6 ফিট 2 ইঞ্চি লম্বা, কেমন লম্বা হতে পারে, এত সুন্দর চেহারা। কিন্তু এই ছেলেটা R15 মোটরসাইকেল কেনার পরে একটা গানের কনসার্টে যাবে, বহু দূর দূরান্ত থেকে নাচ নেওয়ালি নর্তকী আসছে, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় মাগরিবের পর থেকে গানের আয়োজন শুরু হয়ে যাবে। এই যেই ব্রিজের উপর দিয়ে আপনি যাচ্ছেন, এই ব্রিজটা ক্রস করার সময় আরেকটা উল্টা দিক থেকে ট্রাক এসে আমার ভাতিজাকে এমন জোরে চাপ দিয়েছে, হুজুর মাথার ভিতর থেকে মস্তক খুলি সহ রাস্তার মধ্যে পড়েছিল, কেউ চিনতেও পারে নাই। জোরে জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। আমাকে তিনি কান্না করে বললেন, হুজুর আমার ভাতিজা তো মাত্র 22 বছর বয়স, কিছুই বুঝে না, আল্লাহ মাফ করবেনি। আমি বললাম, ভাইজান 12 বছর ক্রস করলেই আল্লাহ তাআলা শরীয়তের সব হিসাব আপনার ভাতিজার কাছ থেকে নেবেন, নামাজের হিসাব নেবেন। আরে ভাই 22-23 বছর বয়স তোমার 2-3 জন ছেলের বাপও হয়ে যায়।
কিন্তু তিনি চিৎকার মেরে বলেন, হুজুর একটা ভাতিজা বড় আদর করতাম, গানের কনসার্টে যাবে, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই জন্য তার মা মাঝে মাঝে, মহিলাদের কবরের সামনে যাওয়া যায় না, কিন্তু এক মায়ের একটা সন্তান, আর কোনো ছেলে নাই মেয়ে নাই, মা কবরের সামনে দাঁড়ায় মাঝে মাঝে কান্দে, আল্লাহ কলিজা টুকরা সন্তান তোমার কাছে চলে গেল, ও মালিক সন্তানকে ভালোবারে পাঠাইতে পারলাম না আল্লাহ, বহু চেষ্টা করেছি, কলিজার টুকরা সন্তান, রাতের বেলা একটু দেরি করলে মার ঘুম আসতো না, আজকে সন্তানটা একটা সপ্তাহ ধরে কবরে ঘুমায় আছে। আল্লাহ না জানি সন্তানটার কি হালত, মালিক রে সন্তানের কবর আযাব মাফ করে দিয়ে কবরটাকে জান্নাত বানায় দিও। আমি তখন সান্ত্বনা দিয়া বললাম, ভাইজান আপনার ভাতিজার কবর আযাব মাফ হয়েছে কি হয় নাই এটা কিন্তু আমি আপনি কেউ বলতে পারবো না, যিনি বলতে পারবেন আওয়াজ করে বলুন তিনি কে? এই ভাষণ থেকে যুবক ভাইরা আমার, কলিজার টুকরা মা বোনে আমার, যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনতেছেন রে মা, আপনার আমার মৃত্যুটা যেন নাফরমানির হালতে না হয়ে যায়, আমার আপনার মৃত্যুটা যেন আল্লাহ পাকের নারাজির উপরে না হয়ে যায়। এই সময় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রাতের বেলায় নামাজ পড়ে কান্না করে বলতেন, আল্লাহ আবু হানিফার কিন্তু একদিন মরণ হবে। হায়রে কি জগৎ বিখ্যাত ওলি ছিলেন, আজকে আমাদের ভিতরে আপনার ভিতরে কবরের ভয় নাই। আবু হানিফা জগতের শ্রেষ্ঠ একজন ফকিহুল উম্মাহ ছিলেন, ফকিহুল উম্মাহ ইমামে আজম আবু হানিফা ডাকতে বলেন, আল্লাহ আমি ইমামে আজম আবু হানিফার একদিন মরণ হবে, সাদা 3 টুকরা কাপড় আমার একদিন পরা লাগবে। আল্লাহ আজরাইল তো তুমি একদিন আসমান থেকে আমার কাছে পাঠাইবা, কিন্তু আমি আবু হানিফার কাছে আসমান থেকে যখন আজরাইল পাঠাইবা, তোমার নারাজির উপরে নাফরমানির উপরে পাঠায়ও না, মোহাব্বত করে বলুন না আমিন। তিনি বলতেন, আল্লাহ আমার কাছে যেই দিন আজরাইল পাঠাইবে, আল্লাহ আল্লাহ তোমার কুদরতি কদমে 5 ওয়াক্ত নামাজের কোনো একটা ওয়াক্ত নামাজে সিজদারত অবস্থায় আমার কাছে আজরাইল পাঠাইও। জোরে ডাক দেয়া বলুন আল্লাহু আকবার। আবু হানিফা ডাক দেয়া বলতেন, আল্লাহ আমার কাছে যেই দিন আজরাইল আসবে, আজরাইল তো তুমি একদিন পাঠাইবা মাওলা, আজরাইল পাঠাইবা তবে তোমার কোরআন তেলাওয়াত অবস্থায় পাঠাইও। আল্লাহ 3 নাম্বার বলতেন, আল্লাহ আজরাইল তো পাঠাইবা, আয় আল্লাহ ইয়া রব্বাল আলামিন, মালিক রে আজরাইল তো পাঠাইবা তবে রমজান মাসে রোজারত অবস্থায় আমার কাছে তুমি আজরাইল পাঠাইও। মোহাব্বত করে বলুন না আল্লাহু আকবার। তিনি ডাক দেয়া বলতেন, আয় আল্লাহ একদিন আমার কাছে আজরাইল আসবে রে মালিক, আজরাইল তো পাঠাইবা তবে সেই খানায় কাবা নবীর রোজা জিয়ারতরত অবস্থায় তুমি আজরাইল পাঠাইও। মোহাব্বত করে বলুন না আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য আমাকে শিক্ষা দিয়ে গিয়েছেন, আপনাকে শিক্ষা দিয়েছেন। তিনি একটা মজলিসে 100 বার তওবা করতেন, 100 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইতেন। আমার আপনার চাওয়ার দরকার আছে না নাই? মোহাব্বত করে বলুন আছে না নাই? আমার আপনার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কলিজার ভাইরা আমার, যখন যাই তখন হাই হুতাশ করি। সন্তান চলে গেলে, ভাই সন্তান চলে গেলে আমার আপনার ভিতরে হাই হুতাশ বেড়ে যায়, কিন্তু যখন 2-3 দিন 4 দিন চলে যায় আমার আপনার ভেতর থেকে হাই হুতাশ চলে যায়। এই জন্য শুধু নামাজ আর দোয়া ইস্তিগফার একদিনের জন্য না, সারা জিন্দগির জন্য দোয়া ইস্তিগফারকে আমার আপনার সঙ্গে বানায় নিতে হবে। এই জন্য কলিজার টুকরা মুসলমান ভাইরে আমার, আজকে থেকে বুঝেন, জীবনে বহুত বয়ান শুনছেন কিন্তু এখনো জীবনের পরিবর্তন আসে নাই, তাহলে কোনো লাভ হবে না। জীবন পরিবর্তন করবেন, নামাজ ধরবেন, মেয়েটা পর্দায় চলবে, স্ত্রীটা পর্দায় চলবে, নিজে গুনাহ থেকে সরে যাবেন, সুদ ঘুষ থেকে সরে যাবেন, এই চিন্তা করে তারপরে জীবনকে পরিবর্তন করেন। আল্লাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। একটু আওয়াজ করে বলা যাবে কি আমিন? আর একটু মোহাব্বত করে বলেন আমিন।
কলিজার ভাইরা আমার, অনেকজন দাঁড়িয়ে আছেন, কিন্তু একটা কথা বলি আপনাদেরকে আজকে, দুনিয়াতে তো আপনাকে আমাকে চিরদিন থাকতে পারবেন না। পারবেন? জোরে বলেন পারবেন? আরেকবার বলেন পারবেন? ক্ষমতার জোরে থাকা যায়, টাকার জোরে থাকা যায়, শক্তির বলে থাকা যায়। যদি শক্তির বলে থাকা যেত, আমার আপনার পূর্বে অনেক শক্তিধর মানুষ দুনিয়ার থেকে চলে গেছে, থাকতে পেরেছে। যদি সম্পদের বলে থাকা যেত, তাহলে সবার আগে দুনিয়াতে থাকতেন কারুন। কথা বলে থাকতেন কিনা? ক্ষমতার বলে যদি থাকা যাইতো, তাহলে সবার আগে দুনিয়াতে থাকতো ফেরাউন। ঠিক কিনা বলেন? ছিল কেউ? আছে কেউ? কেউ থাকবে? কেউ থাকবে না। শোনেন, আজকে মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা হয়া ফজর নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না। আসে না নাই? আসে না নাই? হায় হায়, যদি আজকে আল্লাহ পাক একটা কুত্তার জবান খুলে দিত, কথাটা মনে রাখবেন, একটা কুকুরের জবান যদি আল্লাহ খুলে দিত, কুকুর মুসলমান দিয়া বলতো, হায় রে মুসলমানের সন্তান, আল্লাহ পাক আমি কুত্তারে নামাজ পড়তে আদেশ করে নাই বিধায় আমি পড়ি না। আল্লাহ পাক আমি কুত্তার সেজদা দিতে কয় নাই বিধায় আমি সেজদা করি না। কিন্তু সন্তান মুসলমানের তোকে আল্লাহ পাক সেজদা দিতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, কেমনে পারলি তুই সেজদা দিয়া না থাকতে? কুকুর আপনাকে এই কথা বলতো, কুকুর আমাকে এই কথা বলতো। একজন বড় একজন কবি, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন তো, একটু দিলটাকে কিছুক্ষণের জন্য, সবার পায়ের নিচে হাত রেখা বলি, দিলটাকে কিছুক্ষণের জন্য নরম করে এই কয়টা কথা শুনে এটাকে পুঁজি করে নিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। একটু মাথাটাকে নিচু করে কথাটা শুনবেন। একজন কবি, বড় একজন কবি মৃত্যুর সময় কান্না করছিলেন, কান্না। তার সন্তানরা এক পাশে, তার শুভাকাঙ্ক্ষী ভক্ত মরিদান এক পাশে। তিনাকে জিজ্ঞাসা করছিলেন, আপনি কাঁদেন কেন? সারা জিন্দিগি ভর দেখেছি আপনি নামাজ পড়েছেন, জিকির আজগার করেছেন, কাঁদেন কেন? তখন তিনি বলেছেন, খেয়াল করে শোনেন, এদিক সেদিক কেউ তাকাবে না ভাই। তিনি বলেছেন, শোনো, দুনিয়াতে আমি বেশি দিন থাকবার জন্য কাঁদতেছি না, দুনিয়াতে আমাকে খাল খনন করতে হবে না, আমি এই জন্য কাঁদি না। দুনিয়াতে আমাকে বড় একটা বাড়ি বানাতে হবে, বলেন না, আমি এই জন্য কাঁদি না। কাঁদেন কেন? ও দুনিয়াতে আমি এখন কাঁদতেছি মৃত্যুর সময় এই জন্য যে কিছুক্ষণ পর আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে, আর দুনিয়ার থেকে চলে যাওয়ার মাধ্যমে আমার আখিরাতের সঞ্চয় যে করতাম এতদিন, এই সঞ্চয় করার সময়টা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বন্ধ হয়ে যাবে। এই টেনশনে কাঁদতেছি, আমার আখিরাতে কি হবে উপায়। মোহাব্বত করবেন আল্লাহু আকবার। তখন তিনি বলেন, আমার দিকে এখন তাকাইতে হবে। তখন তিনি শরীরের দিকে ইশারা করে বলেন, জিসমি আলা মুবাররাদিন লাইসা ইয়াকওয়া। তিনি বলেন, আমার শরীরটা তো এমন, যেই শরীরে অনেক ঠান্ডাও সহ্য হয় না। এই যে এক ভাই চাদর গায়ে দিয়ে আসছেন, আরেক ভাই জ্যাকেট গায়ে দিয়ে আসছেন, গরম লাগতেছে না ঠান্ডা লাগার কারণে পরে আসছেন। আমি একটা মাফলার নিয়ে আসছি, আপনারা দেখছেন, গরমের কারণে ঠান্ডার কারণে। কেন? বেশি ঠান্ডা আমার শরীরে সহ্য হয় না। কবি বলেন, আমি কাঁদতেছি, জিসমি আলা মুবাররাদিন লাইসা ইয়াকওয়া, আমার শরীরে বেশি ঠান্ডাও সহ্য হয় না, ওয়ালা আলান নারি ওয়াল হারারা, আমার শরীরটা তো এমন রে, যেই শরীরে আগুন সহ্য হয় না, যেই শরীরে প্রচণ্ড রোদের তাপ সহ্য হয় না। এই জন্য তো ঠান্ডার মধ্যে আশ্রয় নেই, গাছের ছায়ায় আশ্রয় নেই, টাকা থাকলে ঘরে এয়ার কন্ডিশন এসি লাগাই। কথা বলেন তো, আমার শরীরটা এমন যে শরীরে ঠান্ডাও সহ্য হয় না, আগুনও সহ্য হয় না, রৌদ্রের তাপও সহ্য হয় না। তুমি চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছিল বুজুর্গ মানুষ। তখন তিনি বলেন, কাইফা ইয়াকওয়া আলা সাঈরিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কাইফা ইয়াকওয়া আলা সাঈরিন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমি তো এই মৃত্যুর সময় কাঁদতেছি এই জন্য, যেই শরীরে কোনো কিছু সহ্য হয় না, তবে এই শরীর কেমনে জাহান্নামের আগুনে জ্বলবে, যেই জাহান্নামকে আল্লাহ পাক প্রজ্বলিত করবেন, জ্বালাইবেন মানুষ দিয়া, পাথর দিয়া, আমাকে যে সেখানে জ্বলতে হবে অনন্ত অসীম কাল, সেই টেনশনে আমি কাঁদতেছি, আমি দুনিয়ার টেনশনে কাঁদি না। এরপরে তিনি আবার শোনায় দেন যে তুমিলু ফিদ দুনিয়া তাবিলান, যুবক ভাইরে আমার, তোমাকে আমাকে উদ্দেশ্য করে বলেছেন, তুমিলু ফিদ দুনিয়া তাবিলান, দুনিয়াতে তুমি অনেক দিন বাঁচতে চাও, আমিও চাই। চাই কি চাই না? দুনিয়াতে বাড়ি গাড়ি দরকার, সবারই আশা আছে না নাই? তখন কবি বলেন, তুমিলু ফিদ দুনিয়া তাবিলান,
দুনিয়াতে অনেক কিছু তুমি তোমার লম্বা আশা তুমি নিয়ে চলতেছো, ঘুরতেছো, নামাজ পড়ো না, রোজা রাখো না, একটি বারও মুসলমানের সন্তান হইয়া আল্লাহকে ডাকো না। কবি বলেন ওয়ালা তাদরি ইদা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। তুমি কি জানো আজকে রাত হওয়ার পর সকাল ঠিক হবে, কিন্তু তোমার দু চোখ আর কোনোদিন নাও খুলতে পারে। কথা বলেন, কথা বলেন। তিনি ডাক দেয়া বলেন ফাকাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন। দুনিয়াতে কত সুস্থ মানুষ ছিল, কোনো কারণ ছাড়াই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? ওয়াকাম মিন আলিলিন আশা দাহরান ইলা দাহরিন। দুনিয়াতে কত অসুস্থ মানুষ ছিল, কিন্তু তারপরে যুগের পর যুগ বেঁচে আছে না নাই? সর্বশেষ কবি আক্ষেপ করে যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন, যুবক ভাইরা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কথাটা শোনেন। সর্বশেষ তিনি যুবকদেরকে আক্ষেপ করে বলেন ওয়াকাম মিন ফাতান ইউমসি ওয়া ইউসবিহু আমিনান। কত যুবক আছে, যুবতী আছে নাফরমানির মধ্যে রাত কাটায়, কত যুবক আছে, যুবতী আছে নাফরমানির মধ্যে সকাল কাটায়। সারা রাত যায় মোবাইলের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখে, সারা রাত যায় এই চোখ দেয়া জেনা করে, অঙ্গ প্রত্যঙ্গ দেয়া জেনা করে। ওই যুবক জানেও না ও লা ইয়াদ্রি ওয়াকাদ নুসিজাত আকফানুহু। ওই যুবক জানেও না যে রাতে সে গুনাহগুলো করতেছে, যে রাতে সে মোবাইলে খারাপ খারাপ ভিডিও দেখতেছে, যে রাতের বেলা সে জিনায় লিপ্ত, যে রাতের বেলা আরেকটা মেয়ের সাথে সে মিলিত হয়েছে, অথচ আগামীকালকে সকাল বেলায় তার জন্য তার এই পশ্চিম ভাষানটেক কোনো বাজার থেকে তার জন্য কাফনের কাপড় নিয়ে আসা হবে, সে জানেও না। জোরে বলেন, জোরে বলেন। সে জানেও না তাকে যে আতর দেওয়া হবে তার কাফনের কাপড়ের উপরে, এটা পশ্চিম ভাষানটেক কোনো বাজারে চলে আসছে, শুধু কেনার বাকি আছে। সে জানেও না তার চোখের মধ্যে যে সুরমা লাগানো হবে জীবনের শেষ সুরমা, সে আজকে রাতের বেলা মেয়ের সাথে জিনায় লিপ্ত, অথচ আজকে রাত 4টার সময় তার দুনিয়ার থেকে চলে যেতে হবে। সুরমা শুধু কেনা বাকি, সকালবেলা আনবে, গোসল করে লাগিয়ে দেওয়া হবে। সে জানেও না তাকে যে বড়ই পাতা দিয়া, নিম পাতা দিয়ে গোসল করানো হবে, সেই নিম পাতা 1 বছর আগে গাছে ধরেছে, সেই বড়ই পাতা 1 বছর আগে গাছে ধরেছে। এখন শুধু একটা রাত বাকি, গাছ থেকে পাড়া হবে একটা রাত। গাছের পাতার গোড়াগুলো নরম হয়ে গেছে, নরম হয়ে ডাকতেছে ও পশ্চিম ভাষানটেকের যুবক, এখনো জিনা করস, এখনো পর্যন্ত গুনাহে লিপ্ত, এখনো পর্যন্ত মেয়ের সাথে হারাম কাজে লিপ্ত, এখনো সুদ ঘুষ খাস, একটা রাত্র বাকি আছে, তাড়াতাড়ি মাপচা। কিন্তু যুবক তখনও টের পায় না। সকালবেলাও ওই গাছের পাতা ডাক দিয়া তোরে ডাকছিলাম কালকে রাতের বেলা, শুনলি না? তোরে মোহাব্বত করে ডাকছিলাম, শুনলি না? এখন তো আমার পাইটা তোরে গরম করায় গোসল দেবে রে। এই জন্য গাছের পাতাও আক্ষেপ করে বলে আমার গোড়া নরম হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে। এই জন্য কোন কোন মুহাক্কিকরা বলেন গাছের পাতা মানুষকে 10 দিন আগের থেকে ইশারা করে ডাকে। ওই গাছের নিচ দিয়েও অনেক সময় মানুষ যায়, যেই গাছের নিম পাতা দিয়ে তারে গোসল করাবে, যেই বড়ই পাতা দিয়ে গোসল করাবে, ওই বড়ই গাছের নিচ দিয়েও যায়। গাছের পাতা কয় আরে একটু তাকাস না উপরের দিকে, তাকাস না, আমি তো নরম হয়ে গেছি, আমারে পারবে, আমারে দিয়াই তোরে গোসল দিবে। তুই এখন যাইতেছস সিনেমায় ছবি দেখতে, এখন যাইতেছস আরেকটা মেয়ের সাথে সাক্ষাৎ করতে, আর মাত্র 3 দিন টাইম আছে। এই জন্য কবি বলেন অকাত নুসিজাত আকফানুহু। সে জানেও না তার জন্য সব রেডি, কিন্তু সে চলতেছে বিলাসিতার মধ্যে। কয়দিন চলবা এইভাবে? কয়দিন চলবা? এই জন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? গুনাহের পথ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আপনাদেরকে পায়ে ধরে বলে যায় যুবক ভাইরা, আমার বাড়ি তো কাছে, বাসা কাছে, যদি কোনোদিন মন চায় সাক্ষাতে যাইও, পলাশনগরে থাকি, পলাশনগর আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, যাইও, মন ভরে কথা বলে আসো। তবে বর্তমান যুবকদের অবস্থা বেশি ভালো না। বাংলাদেশের 64 জেলার কোনো জেলা বাকি নাই যে তোমার এই ভাইটা সফর করে নাই। গতকালকে স্ত্রীর সাথে দেখতেছিলাম কোন কোন জেলা বাকি আছে, সর্বশেষ মিলায় দেখলাম 64 জেলা আমার দ্বিতীয়বার সফর চলতেছে। এই 64 জেলা ভ্রমণ করে তোমার কাছে আমি একটা মোলাখাস মূল কথা বলে দিই। তুমি হয়তো নানা দাদার বাড়ি গিয়েছো অথবা বন্ধু বান্ধব বাড়ি গেছো, 2-4টা জেলা তুমি দেখছো। 64 জেলার 64টা হাজার গ্রামের মধ্যে আল্লাহ পাক হয়তো বা ঘোরাবেন যে হায়াত থাকে। বর্তমান যুবক যুবতীদের অবস্থা বড়ই করুন, বড়ই করুন, বড়ই করুন, বড় জঘন্য। বাবাদেরকে বলি আপনার সন্তানকে গুনাহ থেকে ফিরান, আপনার মেয়েকে গুনাহ থেকে ফিরান।
এই জন্য আমার উস্তাদে মুহতারাম আবুল বাশার নোমানী সাহেব দামাত বারাকাতুহুম বুখারী দর্শে একটা কথা বলতেন, বর্তমান যুবক যুবতীর ধ্বংস করার জন্য 10টা 20টা 100টা নারীর দরকার নাই, একটা অ্যান্ড্রয়েড মোবাইল তার জন্য যথেষ্ট। গুনাহ করতেছ মনে রাখো, যেই চোখ দিয়া গুনাহ করতেছ, আল্লাহ ওই চোখ দুইটা জাহান্নামের আংটা দিয়া উঠাইয়া ওই চোখের মধ্যে গলিত সীসা, ওই চোখের মধ্যে গলিত লোহা ঢেলে দিবেন। অনেকে ভাবতে পারে হুজুর আপনারা যে বলেন যে লোহার সে আগুনের সাগর আছে, এই যে কিছুদিন ধরে কোন ইউরোপ কান্ট্রিতে এক জায়গায় আগুন জ্বলতেছে, লেলিহাম শিখা, হ্যাঁ সোমালি বা তিউনিসে কোনো এক জায়গার মধ্যে, দেখো তো সেই ভিডিওটা। যদি দুনিয়াতে জাহান্নামের সাগর দেখতে চাও, সেখানে দেখা যাচ্ছে সাগরের মতো পানিগুলো এরকম ঢেউ খেলতেছে। ওই আগুনের মধ্যে কাউকে একটা সেকেন্ড থেকে 1 কোটি বার ভাগ করেও যদি ছেড়ে দেওয়া হয়, তার শরীরের হাড্ডি মাংস কিচ্ছু খুঁজে পাওয়া যাবে? কিচ্ছু খুঁজে পাওয়া যাবে? হ্যাঁ, ওই আগুনের মধ্যে তোমাকে আমাকে ফেলানো হবে যে জীবনটা নাফরমানের জিন্দিগি হয়। এই জন্য কুত্তা যদি জীবন তার জবান দিয়ে কথা বলতে পারতো, সেই কুত্তাও আমাকে আপনাকে ডাক দেয়া বলতো যে নাফরমান এইভাবে ঘুরিস না, নাফরমান এইভাবে ঘুরিস না, ফজর হইছে নাফরমান সিজদা দে, জোহর হইছে নাফরমান সিজদা দে, এইভাবে ঘুরিস না। তোর এই পায়ের শক্তি একদিন বন্ধ হবে, শক্তি একদিন শেষ হবে, একদিন তুই ঘরে বসবি, সেদিন মন চাইবে বহু রাকাত নামাজ পড়তে, নাফরমান তুই 1 রাকাতও পড়তে পারবি না শরীর দুর্বল হওয়ার কারণে। এখন সময় আছে, বোঝেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আর মোহাব্বত করে বলুন আমিন। এই জন্য চোখটা বন্ধ করে আরেকবার ডাক দিয়ে বলুন আল্লাহ, মোহাব্বত করে বলুন আল্লাহ। তোমার আসমান জমিনকে সাক্ষী রেখে বলি, বলেন তোমার আসমান জমিনকে সাক্ষী রেখে বলি আল্লাহ, বাকি জিন্দগিটা তোমার সন্তুষ্টির উপরে চালাবো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। যুবক ভাইরা, আমি আবারও বলি, হয়তো আমার কথাগুলো শুনে কারো একটু হাসি লাগতেছে, তুমি ঠিক হয়ে যাও, নাহলে বিপদে পড়ে যাইবা। এমন বিপদে পড়বা যে বিপদ থেকে আর ইউটার্ন দিয়ে আসতে পারবো না। দুনিয়ার জমিনে রাস্তার ইউটার্ন দিয়ে ব্যাক করা যায়, নাফরমানির সর্বশেষ সীমানায় গেলে সেখান থেকে আর ব্যাক করা কঠিন হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন।